আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইব্রাহিম একাডেমি। আজকে আমরা আলোচনা করব অনুপদ ও সমনুপদ। অনুপদ ও সমনুপদ এখান থেকে বিসিএস, প্রাইমারি, নিবন্ধন এবং সকল চাকরি পরীক্ষা আসে। খুব সংক্ষেপে বা খুব সহজে আপনাদের দেখানোর চেষ্টা করব। চলুন দেখি আমরা। দুটি সংখ্যার অনুপদ 5:8। ছোট সংখ্যাটি 65 হলে বড় সংখ্যাটি কত? এখান থেকে দেখতে হবে যে বড় সংখ্যা মানে দুটি সংখ্যার অনুপাত কত। দুটি সংখ্যার অনুপাত কত? দুটি সংখ্যার অনুপাত হচ্ছে 5:8। 5:8। এখন এখান থেকে এই অনুপাতে দুটি সংখ্যার অনুপাতে ছোট সংখ্যাটি কত? 5। বলছি ছোট সংখ্যাটি 65 হলে, ছোট সংখ্যাটি 65 হলে তাহলে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটি কত? বড় সংখ্যার সাথে মানে ছোট সংখ্যা ছিল কত? 5। 5-এর সাথে যদি আমরা 13 গুণ করি, 13 গুণ করলে আমরা 65 পাই। তাহলে আমাদের 8-এর সাথে যদি 13 গুণ করি তাহলে আমাদের 104 হবে। 104 হবে। তোমরা দেখতে পাইতেছি আমরা 104 আমাদের অপশন আছে। এরকমের আরো কিছু অঙ্ক করা যায়। আচ্ছা, আমাদের দ্বিতীয় অঙ্কটা হচ্ছে ভাইয়া a:b। a:b এর মান হচ্ছে ভাইয়া 2:3। b:3 মান হচ্ছে 4:7। তাহলে জিজ্ঞাসা করবে a:b:c এর মান জানবে। c এর মান কত? খুব সহজে আমরা শিখবো এবং সবগুলো আপনারা পারবেন। ঠিক আছে, আজকে অঙ্ক করার পর দেখেন 2:3। আমরা সর্বশেষ মানটা ছিল কত? 3। 3 নিচে লিখবো 4:7। 4:7। তাহলে 3 পরের কত? 3 আমরা 3 কে এখানে আসবো, 3টা লিখবো পরে লিখবো। আর এই 4টা পূর্বে লেখো। 4টা পূর্বে লেখো। লেখার পর আমরা গুণ পাবো। 4 3 কত? 8। 3 4 কত? 12। 3 7 কত? 21। তাহলে হয়ে যাবে a:b:c। খুব সহজ। ওকে, তৃতীয় নম্বর অঙ্ক আমরা দেখবো এবার যে a:b সমান 2:3, b:c সমান 5:8, c:d সমান 6:7, h:d ইকুয়াল কত? হট। এটা আমরা বের করবো। আমরা জানি স্কোয়ার মানে হচ্ছে ভাগ। স্কোয়ার মানে জানো কি? ভাগ। যেমন আমরা লিখতে পারি a ভাগ b, 3 ভাগ b ভাগ c, 5 ভাগ 8, c ভাগ d, 6 ভাগ 7। আমরা লিখতে পারি a গুণ b গুণ c গুণ c বাই d। তাহলে আমরা লিখতে পারি 2 3 গুণ 5/8 গুণ 6/7। তাহলে আমরা দেখতে পাই b কাটাকাটি যায়, c কাটাকাটি যায়। আর তাহলে 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8, 2 দ্বিগুণে 4। তাহলে আমাদের নিচে থাকে কি? নিচে থাকে 7 দ্বিগুণে 14 আর উপরে থাকে কি? 8। আমরা লিখতে পারি যে a বাই b, এবার a বাই d 5/7 দ্বিগুণ কত? 14। ভাগারে আমরা লিখতে পারি যে a:d 5:7। তখন ধন্যবাদ।